ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার এই ভিডিওটি পুঁটি মাছ দিয়েই শুরু করলাম। বন্ধুরা, পুঁটি মাছ অনেকই শুভ একটি মাছ। ছোট্ট হলেও অনেক শুভ অনুষ্ঠানে এই পুঁটি মাছের জন্য মানুষ অনেকই কাঙ্ক্ষিত থাকেন। অনেক সময় দেখা যায় যে অনেক যাত্রা অনুষ্ঠানে শুভ যাত্রা যদি করতে হয় তাহলে পুঁটি মাছকে অনেক খোঁজাখুঁজি করে আনতে হয় এই পুঁটি মাছ। তাই আমিও আমার এই ইংরেজি 2025 সালকে এই পুঁটি মাছ দেখিয়েই আমার সকল বন্ধুদেরকে নিয়ে শুভ বরণ করছি। যেমন 2025 আমাদের জীবনে খুবই ভালো কিছু এনে দিতে পারে এবং নতুনকে অভ্যর্থনা জানাতে গেলে পুরাতনকে ফেলে কিন্তু জানানো যায় না। যেহেতু নতুন কোনো কিছু পেতে গেলে পুরাতনকে সঙ্গে নিয়েই করতে হয়। কারণ 2024 সালে আমরা যে সমস্ত কাজ করেছি, ভালো হোক আর মন্দ হোক, হাসি হোক আর কান্না হোক, দুঃখ হোক আর সুখ হোক, সব কিছুই আমরা অধিকাংশ ফল আমরা 2025-এ পাব। তাই আমি আমার সকল বন্ধুদের এই 2024-এর ডিসেম্বরের 31 তারিখই আমি 2025-এর ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে দিলাম। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি ভারতের আসাম থেকে জয়া আজকের এই ভিডিওটি করছি। অনেক বছর হয়ে গেল বন্ধুরা, আসামের হোজাই এলাম, কিন্তু এখানে বিবাহ সূত্রে আসার পর থেকে এই যে পুঁটি মাছটা, এই মাছটা এখানে দেখা যায় না। এই দেশীয় এই সমস্ত মাছগুলি এখানে পাওয়া যায় না। কারণ এখানে আমাদের বাড়ি যে জায়গায়, এই জায়গার কিনারে কোনো নদী বা পুকুর নেই। তাই এই সমস্ত দেশীয় মাছগুলি তো পুকুর বা নদীতেই পাওয়া যায়, এগুলি এখানে নেই। আর আমরা যে সমস্ত মাছ খাই এইগুলি অনেকটা দূর থেকেই এনে আমাদেরকে এখানে বাজারে যোগান দেওয়া হয়। তাই এই মাছগুলি পাওয়া যায় না। দেশীয় চিংড়ি মাছ, দেশীয় পুঁটি মাছ, দেশীয় ছোট ছোট ট্যাংরা মাছ এগুলি এখানে দেখা যায় না। আজ সকালে ঘুম থেকে উঠে যখন গেট খুলছিলাম তখনই দেখছি একটি লোক এসে মাছ মাছ বলে চিৎকার করছে। বললাম, কি মাছ? বলল, অনেক টাটকা মাছ, দেখুন। দেখি যে এই দেশীয় পুঁটি। তখনই মনে মনে ভাবলাম যে নিশ্চয়ই 2025 আমাদের জন্য খুবই একটা ভালো কোনো রেজাল্ট নিয়ে আসবে। তখন এই পুঁটি মাছকে সাদর অভ্যর্থনা জানিয়ে আমি এখান থেকে আধা কিলো পুঁটি মাছ কিনে নিলাম। আর নিয়ে অনেক দিনই খেতেও ইচ্ছে করছিল, তাই আলু এরকম চৌকো চৌকো করে ছোট ছোট করে কেটে এই আলুকে দিয়ে আর পুঁটি মাছ দিয়ে একটা গামাখা করে একটা চচ্চড়ি রান্না করব। তাহলে বন্ধুরা, সবাই কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা আমি তো জানি না, কিন্তু সকল বন্ধুদের জানাই আবারও অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে। দেখতে থাকুন বন্ধুরা, আজকের ভিডিওটি খুবই ভালো লাগবে। বন্ধুরা, আমরা এই 2024 সালের বা কেউ 2023-এর লাস্টের দিকে আমাদের এই ইউটিউবে এসে যে সমস্ত বন্ধুদের সঙ্গে আমাদের খুব ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে উঠেছে, যেমন নিজের ভাই বোন আত্মীয় স্বজনদের ফোন বন্ধ রেখেও দিন রাত তাদের সাথে এক রাস্তায় হাঁটা, আমাদের উঠতে বসতে কত অপরিচিত অজানা
আমাদের এই সমস্ত ভাই বোনদের একদম আমাদের যেমন নিজের মায়ের পেটের ভাই বোন থেকেও বেশি করে ফেলেছি। আর তা থেকে আমরা এখন যেমন আর ওদের ছাড়া চলতেই পারি না। আমাদের স্কুল কলেজে যখন পড়ছিলাম তখন যে সমস্ত আমাদের বন্ধুরা ছিল, যে তখন মনে হতো যে ওদের ছাড়া আমাদের একটি দিন পার হবে না, সেই রকম যেমন এখন আমাদের হয়ে গেছে। এই সমস্ত বন্ধুদের ছেড়ে যেমন আমাদের এখন একটি দিনও আর চলবে না। কি করে বিগত 2টি বছর আমাদের কেটে যাচ্ছে বলাই যাচ্ছে না। আর কিভাবে যে আমরা একে অন্যের সঙ্গে এরকম ওতপ্রোতভাবে একদম আমরা ঘনিষ্ঠতায় পৌঁছে গেছি তা কিন্তু অনেকই অবাক কাণ্ড। কোনো দিন কি ভেবেছিলাম আমরা এইভাবে একজন একজনের সঙ্গে পরিচিত হব? ইউটিউবে এসে আমরা কিছু পাই আর না পাই, কিন্তু আমরা যে এই ভালোবাসা, এই একটা আত্মীয়তার বন্ধন, তা কিন্তু আমরা কেউই অস্বীকার করতে পারবো না। সারাদিন কাজকর্মের মধ্যে এখন আমাদের সংসারের কোনো দুশ্চিন্তা আমাদের মাথায় আসার আর জায়গা পায় না। দুশ্চিন্তাগুলি এসেও বাইরে হাঁটাহাঁটি করে চলে যায়। আমাদের কেবল মোবাইল খুললেই আমাদের বন্ধুদের ভিডিওই চোখের উপর ভেসে ওঠে, আর এই বন্ধুদের কথাই মনে আসে। কেউ কাউকে দেখি না, কেউ কাউকে জানি না, এত দূর থেকেও আমরা একে অন্যের সঙ্গে আমরা যেমন একদম কাছাকাছি এরকম মনে হচ্ছে। সবাইকে যেমন আমরা কাছ থেকে চিনি, সবার মনের ভাব যেমন বুঝি। এটা যে একটা কি আশ্চর্য! এই ইউটিউব না করতে আগে কোনো দিনও এরকম আমরা বুঝতে পারতাম না, কিন্তু এখন ইউটিউব করার পরে বুঝতে পারলাম যে সামনাসামনি না দেখেও দূর থেকেও অনেক কাছের মানুষ হয়ে ওঠা যায় এই আমাদের এই ফোনের মাধ্যমে। তাই প্রমাণ করে দিল যে 2024 সালে আমরা সেটা সবচেয়ে বেশি করে আমরা পেলাম। 23-এও যদি আমরা সেটা ভিত্তিপ্রস্তর আমরা স্থাপন করে থাকি, কিন্তু তার রেজাল্টটা কিন্তু আমরা 2024-এ পেয়েছি। তাই আমি বললাম যে পুরাতনকে ফেলে নতুনকে কোনো দিনও আমরা সাদর অভ্যর্থনা জানাতে পারবো না, কারণ আমাদের ভালো মন্দটা নতুন বছরে ঢুকলেও আমাদের পুরাতন বছরকে নিয়েই আমরা চলছি। তাই বন্ধুরা, বছরের শেষে আমি আমার বন্ধুদের বলছি যে আমরা যেভাবে এতটা দিন একে অন্যের হাত ধরে আমরা এই রাস্তা পার হয়ে যাচ্ছি, তেমনি আমাদের 2025ও এভাবে হাত ধরে আমরা চলে যাব এই রাস্তা। এবং এবার কিন্তু আমাদের হাতটা আর একটু শক্ত করে ধরতে হবে, একে অন্যকে পাশে থাকতে হবে, সাপোর্ট করতে হবে সবাইকে। সবাই নিজের ভেবে কীভাবে কার আমরা সাপোর্ট কোন দিকে করলে আমাদের বন্ধুদের কিছু উন্নতি হবে, তাও আমরা এভাবে চালিয়ে যেতে হবে। বন্ধুরা, কথায় কথায় দেখুন আমার পুঁটি মাছের রেসিপিটা হয়ে গেছে। কীরকম হয়েছে পুঁটি মাছের রেসিপিটা? খুব ভালো লাগছে কিন্তু আমার কাছে। আমি ধনেপাতা দিয়ে আমি গামাখা ঝোল করে নিয়েছি পুঁটি মাছ। আপনারা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটা কেমন হলো। সবসময় আমার বন্ধুরা আমাকে অনেকে উৎসাহিত করেন, তা আমি কোনো দিনও আমি ভুলতে পারবো না। প্রতি মুহূর্তে আমার বন্ধুদের কমেন্ট দেখে যদিও আমার ভিডিও করতে ইচ্ছা না থাকে,
তারপরেও আমি ভিডিও করার জন্য হঠাৎ করে আমি কি করে যে উৎসাহিত হয়ে যাই আমি কিছুই বুঝতে পারি না। সবই আমার বন্ধুদের পাশে থাকার জন্যই। আমার বন্ধুরা যদি পাশে না থাকতেন তাহলে আমি কিছুতেই এতটুকু এগিয়ে আসতে পারতাম না। দেখুন, আমার বাবু আমার ছাদ বাগান সব পরিষ্কার করে নিয়েছে। এই ইউটিউব করে আমি একদম সময় পাই না। ছোটোবেলা এর মধ্যে আমার এবার উপরে গাছপালা কিছুই লাগালাম না, এরকম কোনো দিনও হয়নি। অল্প কয়টা মাত্র গাঁদা ফুলের ছোট ছোট চারা এনে লাগিয়েছিলাম। একদিন গিয়েছিলাম নার্সারিতে, তখন দেখলাম খুবই ছোট মাত্র 2 পাতা 3 পাতা গাঁদার চারা, সেখান থেকে 6টি চারা কিনে এনেছিলাম। এরপরে আবার যাব, আর এখন পর্যন্ত যাওয়া হলো না। ওই 6টি চারাতেই ফুল ফুটলো। আর দেখুন সব কিছু এমন সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে আমার বাবু। আর একটা কিন্তু আমার উপকার করেছে সত্যি, একটা অপকারও করে ফেলেছে। দেখুন, আমার আনারস গাছ 3টা ছিল, সবসময় তো আপনারা জানেন খুব ভালো বড় জাতের আনারস, ও 2টাই তুলে ফেলে দিয়েছে। ও বুঝতেই পারেনি, ও বলেছে জঙ্গল গাছ। আর কি বলবো, একটা আছে, এখন এই 2টা আবার লাগিয়ে দিতে হবে। আমি গাছে জল দিতে এলাম। দেখুন, এমনিতে ভালোই লাগছে, এখন দেখি কিছু গাছপালা আবার লাগাবো বন্ধুরা। আর দেখুন, রাস্তাঘাটও খুব সুন্দর লাগছে। আর সন্ধেও হয়ে আসছে। এত ছোট দিন কি করে যে সন্ধ্যা হয়ে যায় কিছুই বুঝতে পারি না। এতগুলি কাজ করে এরপরে এই ইউটিউবে যে নেশা হয়ে গেছে। আর তারপরে আমি আমার আর উপরের ছাদের কোনো কাজ করতে পারি না, গাছপালাও লাগাতে পারি না। আমার গাছেরা কাঁদে, মনে মনে বলে যে মা আমাদেরকে ভুলে যাচ্ছে, কিন্তু ভুলছি না। আমি এই সময়ের সঙ্গে দৌড়াতে দৌড়াতে পারি না। তুলসী গাছটা বেশ দারুণই লাগে দেখতে, তাই না বন্ধুরা? সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন, এই একটা লোক আসছে, আগেও আপনাদের অনেক ভিডিওতে দেখিয়েছি। এই লোকটা না অনেক গরু পুষে, অনেক, আরও 2-3 বার নিয়েছে। এই যে দেখুন গরুগুলি ছোট ছোট কতগুলি গরু পুষে। আর সকাল হলে মনে হয় 100টা গরু হবে। সকাল হলে নিয়ে আসে, এনে এখানে রাস্তায় রাস্তায় ছেড়ে দেয়। আর সন্ধ্যের সময় খুঁজে 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 সব নিয়ে বাছ বেঁধে রেখে দেয়, আর কিচ্ছু খাওয়ার দেয় না। এই রাস্তা থেকেই ওরা খায়। আর এই পরে ও দুধও বিক্রি করে, আর গরু বাচ্চাও বিক্রি করে। চিন্তা করেন মানুষের কীরকম বুদ্ধি। বিনা পরিশ্রমে এই লোকটা এভাবে গরু পুষে যাচ্ছে। আমি সব সময় চিন্তা করি। আমি একদিন গিয়ে দেখেছি ওর বাড়ির এখানে। দেখুন, আমার বেদানা গাছটা আবার লাল হয়ে যাচ্ছে, কিন্তু বেদানা তো ফুল এলে কি হবে, স্ত্রী ফুল আসে না কেন জানি না। এই গাছটাতে কি হবে না না হবে এও জানি না। কথায় কথায় বন্ধুরা আমার ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি। তাহলে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সবাইকে জানাই 2025-এর ইংরেজি শুভ নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা। দৈনন্দিন জীবন চ্যানেল 2 এর পক্ষ থেকে আমি জয়া। সবাই এভাবে আমাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন বন্ধুরা। নতুন বন্ধু কেউ যদি আজ দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। আজ রাখি।